এটা ডিফ্রস্টিং প্রবলেম ছিল, অটোমেটিক যে ডিফ্রস্টিং হয় সেটা হচ্ছিল না। এই যে কয়েলটা দেখা যাচ্ছে, কয়েলের ভেতরে পুরোটাই আইস জমা ছিল। এটা গরম জল দিয়ে পুরো আইসটাকে মেল্ট করা দেওয়া হলো। মানে এটার মেন প্রবলেম হচ্ছে টাইমার থেকে কাজ করছিল না। টাইমারটা ঘুরে অটোমেটিক্যালি হিটিং মোডে আসতে পারছিল না। এই হচ্ছে ডিফ্রস্ট টাইমার। এটা টাইমার কাম ইনভার্টার রেফ্রিজারেটর। এটা ইনভার্টার কম্প্রেসার। এই যে ইনভার্টার যে বোর্ডটা, সে বোর্ড ইনভার্টার বোর্ড। এই পেছন থেকে এই জলটা বেরিয়েছে, এটা গরম জল দিয়ে ওয়াশ করার পর। এটা মডেল হচ্ছে, বলছি আপনাদের মডেল হচ্ছে গোদরেজ ইয়ন। এটা ইনভার্টার টেকনোলজি, ইনভার্টার রেফ্রিজারেটর, ইনভার্টার কম্প্রেসার। যদিও এটা টাইমার এবং থার্মোস্ট্যাট কন্ট্রোলার। এটাতে অনেক জল লাগলো, গরম জল দিয়ে এটা ওয়াশ করে দিলাম ভেতরটা পুরোটা। এখানে পুরো বরফ জমেছিল পুরো জায়গাটাতে, এটা কিছুই দেখা যাচ্ছিল না। ইভাপোরেটর যেটা আছে কিছুই দেখা যাচ্ছে না। এটা টাইমার থেকে ব্লক হয়ে গেছিলো, টাইমারটা ব্লক হয়েছিল, যার কারণে এটা টাইমারটা ঘুরে অটোমেটিক্যালি যেটা হয় ডিফ্রস্ট মোডে যায়, সেই ডিফ্রস্ট মোডে যেতে পারছিল না। হিটার ডিফ্রস্ট মোডে না গিয়ে হিটার অন না হয়ে বরফটা জমেছিল। এবার আমরা এই যে টাইমার আছে, এই পুরোনো টাইমারটাকে চেঞ্জ করে নতুন টাইমার লাগিয়ে দিলে এটা প্রবলেম সলভ। ভেতরে ওয়াশ হয়ে গেছে, এই টাইমারটা খুলে নতুন টাইমারটা চেঞ্জ করে দেবে।